একবার করো বল ডাবল সাইডেড ডাবল বল তো ডাবল সাইডেড ভেজিটেবলস বাঁধাকপি সবজি এটা বাঁধাকপি সবজিটা পশ্চিমবঙ্গের জনপ্রিয় পাহাড়ি শহর যেমন দার্জিলিং, কালিম্পং ইত্যাদিতে যাওয়ার পথে এমন কিছু পাহাড়ি টাউন আছে যারা দীর্ঘদিন পর্যটকদের উপেক্ষার শিকার হয়েছে, কিন্তু কালের ব্যবধানে পর্যটকরা বুঝতে পেরেছেন যে এই ছোট শহরগুলোর সৌন্দর্য পাহাড়ের রানীর তুলনায় কোনো অংশে কম নয়। ফলে এক রাত দুরাত থেকে এদের পরিপূর্ণভাবে পাওয়ার চাহিদাও বেড়ে চলেছে। আজকের পর্বে এইরকমই একটি ছোট্ট পাহাড়ি শহর কার্শিয়াংয়ের একটু ফাঁকা জায়গায় একটি হোমস্টে ডিটেল নিয়ে এসেছি। কার্শিয়াংয়ে মূলত 3 থেকে 4টি জায়গায় থাকা যেতে পারে, যেমন জনবহুল কার্শিয়াং স্টেশনের কাছের হোটেলগুলোতে, তাছাড়া গিদ্দা পাহাড়ের হোমস্টেগুলোতে, চিমনি গ্রাম বা ডাউহিলের কাছের হোমস্টেগুলোতে। আমরা কার্শিয়াংয়ে যে হোমস্টেতে ছিলাম সেটা প্রায় 4 থেকে 5 বছরের পুরনো হোমস্টে, ফলে পর্যটকদের সুযোগ সুবিধার দিকে কিন্তু পুরোপুরি নজর রাখা হয়েছিল। আমাদের এই হোমস্টেটা গিদ্দে ভিউ পয়েন্টের কাছে, এটাই হলো সেই গিদ্দে ভিউ পয়েন্ট। ফলে হোমস্টেতে ঢোকার আগে আমরা গিদ্দে ভিউ পয়েন্টের এখানে গাড়িটা দাঁড় করালাম এবং সেখানে উঠে একটু আশেপাশেটা দেখতে চাইলাম, কিন্তু সেই সময় এত মেঘাচ্ছন্ন ছিল যে আশেপাশের যে ভিউটা পাওয়া যায় সেটা কিছুই আমরা দেখতে পাইনি। তাতে আমাদের অসুবিধা হয়নি, কারণ এই হোমস্টে গিদ্দে পাহাড় থেকে খুবই কাছে, প্রায় 2 মিনিট বা 1 মিনিটের হাঁটা পথ। ফলে বিকালের দিকে আমরা আবার এই গিদ্দে পাহাড় যে ভিউ পয়েন্ট সেখানে এসেছিলাম। এরপরেই আমরা বেরিয়ে পড়ি কার্শিয়াংয়ের অন্যান্য সাইট সিইংয়ে। কার্শিয়াংয়ের অন্যান্য কোন জায়গায় আমরা ঘুরেছি সেটা নিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি ভিডিও এই চ্যানেলে পরবর্তীতে আসবে। আপাতত আজকের ভিডিও শুধুমাত্র আমরা যেই হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের ডিটেলস নিয়ে আসছে। চলুন তবে আমাদের হোমস্টেটা দেখে নিই। এটা আমাদের অতিথি হোমস্টেতে ওঠার রাস্তা। নেতাজি মিউজিয়াম আছে, নেতাজি মিউজিয়ামের একদম সামনেই হচ্ছে এই রাস্তাটা একটু চড়াই। ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি উঠবে না। আমরা চলে এলাম অতিথি গৃহ হোমস্টে। হ্যাঁ, পাহাড়ে এসে চা তো খেতেই হবে, আর প্রথম দর্শনেই হোমস্টেটা আমাদের ভীষণ পছন্দ হয়ে গেল। লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতোই হলো বিষয়টা। আমরা এখন চলে এসেছি আমাদের হোমস্টেতে, অতিথি হোমস্টে, নিচেই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। আর আমাদের ঠিক হোমস্টের পাশে হচ্ছে নেতাজি মিউজিয়াম। আমরা এখন এলাম, 9:30টার দিকে পৌঁছে গেছি এখানে। আর এখন আমরা চা খেয়ে একটু রুমে গিয়ে ফ্রেশ হবো, দিয়ে আমরা ভিউ পয়েন্টগুলো দেখে আসবো। লাস্টে আমরা নেতাজি মিউজিয়ামটা দেখবো, কারণ কি ঠিক পাশেই আমাদের আছে। একটুখানি রোদ উঠেছিল, একটু গরম লাগছিল, এখন আবার মেঘ ঢুকে গেছে। এটা হচ্ছে এই অতিথি গৃহ হোমস্টের যে রিসেপশন সেটা। হচ্ছে আমাদের রুমে। চলে এসেছি আমাদের সেকেন্ড ফ্লোরে আমাদের রুম রয়েছে। এটা আমাদের একটা রুম, আর এই পাশে আমাদের একটা রুম। আমরা দুটো রুম নিয়েছি, একটু রুমটা দেখাই। এই যে আমাদের ছোটর মধ্যে বেশ পরিষ্কার আর সিম্পল। এটা হচ্ছে ডাবল বেড, ল্যাম্প রয়েছে, ওখানে টি টেবিল রয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল মতো রয়েছে, আর ল্যাম্প রয়েছে দু সাইডে দুটো ল্যাম্প। আর এই সাইড হচ্ছে বাথরুম। আর এখানে রয়েছে একটা টেবিল আর দুটো টুল টাইপের পেন্টিং রয়েছে সুন্দর দুটো। আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে সুন্দর, তার সাথে ড্রয়ার রয়েছে।
এখানে চাদর টাদর রয়েছে, কিন্তু যা দেখতে পাচ্ছি এখানে ফ্যান নেই, কিন্তু এখানে একটু গরমটা রয়েছে। ওয়াশরুমটা এখানে গিজার অ্যাভেলেবেল আছে, এমনি ওয়াশরুম ছোটোর মধ্যে পরিষ্কার। পাহাড়ে সাধারণত ওয়াশরুমগুলো ছোটই হয়, খুব বড় হয় না, স্পেসিয়াস হয় না। আর এখানে বেসিন আছে, এখানে হ্যাঙ্গার টাঙানো রয়েছে, আর গিজার অ্যাভেলেবেল আছে, সব ঠিকঠাকের ছোটোর মধ্যে একদমই ঠিকঠাক রয়েছে। সেকেন্ড রুম হচ্ছে এটা, এই যে পর্দা সরালে এখানে একটা বেড সাইড টেবিল উইথ ড্রয়ার, বেড, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, যথেষ্ট বড় ওয়ার্ড্রপ, নিজে ব্ল্যাঙ্কেট রাখা, বাস্কেট, এমনি ডাস্টবিন, এখানে বসার জায়গা সহ টেবিল আছে, ব্যালকনিতে বেরোলেই পাহাড়, ব্যালকনি থেকে পুরো পাহাড়টা। এই হোমস্টের দোতলায় আমরা ছিলাম, এর গ্রাউন্ড ফ্লোরেও দুটো রুম রয়েছে, আপনাদের দেখানোর জন্য চেক আউটের পরে আমি এটা তুলেছি। এখানেও অনেকটা দোতলা রুমের মতোই, একটা ডাবল বেড রয়েছে, একটা মিরর রয়েছে, বেড সাইড একটা টেবিল রয়েছে, এর সঙ্গে ছোট্ট একটা ওয়ার্ড্রপ মতো, আর একটা বসার জায়গা রয়েছে যেখানে দুটো বসার টুল এবং একটা ছোট্ট টেবিল মতো রয়েছে, একটা ডাস্টবিন আছে, এবং এর যে ওয়াশরুমটা সেটা উপরের রুমগুলোর মতোই। আর এখানে প্রয়োজনীয় সব কিছু, অর্থাৎ মিরর, গিজার রয়েছে ওয়েস্টার্ন স্টাইল, আর এর সঙ্গে একটা বেসিন এবং হ্যাঙ্গারও রয়েছে। সব নিচের ঘরের বিছানায় বসেও বাইরের ভিউটা ভালোই পাওয়া যায়। এছাড়া বয়স্ক কেউ যদি সঙ্গে থাকে তাহলে সিঁড়ি না ভেঙেই খুব সহজেই ঘর থেকে বেরিয়েই এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে সেখানে যেতে পারবে। পুরো রোদ ঝলমল করছে বলে সব দেখা যাচ্ছে দূরে, দেখুন সব পাহাড় একদম স্পষ্ট দেখা যাচ্ছে। ওয়াও, জাস্ট এটা আমরা হোমস্টেতে বসে বসেই দেখছি। সব পরে সাইড সিন করে এবার আমরা চলে এসেছি, লাঞ্চ করছি এবার। আর মেঘটা কেটে গেছে তো ভালো ভিউ আসছে। বাঁধাকপির সবজি, এটা বাঁধাকপির সবজি, এটা ডাল, এটা একটা সবজি, আর এটা মাংস। যা লাগবে ভবনের রাস্তা দিয়ে আমরা নেমে আসলাম, এসে এই সামনে হচ্ছে এই যে আমাদের হোমস্টেটা হচ্ছে জাস্ট এইখানে থেকে নেমেই জাস্ট সামনেই হচ্ছে এই নেতাজি মিউজিয়াম দেখালাম, আর এইখানেই হচ্ছে জাস্ট 1 মিনিট হাঁটা পথেই হচ্ছে গিদ্ধে ভিউ পয়েন্ট, মানে দুটো ভিউ পয়েন্ট, একটা ভিউ পয়েন্ট এবং মিউজিয়াম, এই দুটোই আমাদের একদম অতিথিগৃহ হোমস্টে যেটা তার কাছে। আমি জাস্ট এই গেটটা দিয়ে বেরোলেই কিন্তু গিদ্ধে ভিউ পয়েন্ট ওই যে আমাদের হোমস্টে থেকে 1 মিনিট দূরত্বে এইরকম ভিউ, এত সুন্দর। রোপওয়েটা তৈরি হচ্ছিল, হলে বেশ ভালোই হতো এখান থেকে রোহিণী অবধি, কিন্তু এটা কোনো কারণে বন্ধ হয়ে যায়। আশেপাশের জায়গাগুলো কিছুক্ষণ পায়ে হেঁটে বেরিয়ে আমরা সন্ধে হতেই হোমস্টেতে ফিরে এলাম। এসে দেখলাম হোমস্টের আলোগুলো সব জ্বলে উঠেছে, এর সঙ্গে সামনের যে পাহাড়ের আলো সেগুলোও জ্বলে উঠেছে, এবং এই যে দূরের আলোগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরোপুরি শিলিগুড়ি শহরের আলো, এবং এটা কনজেস্টেড শহর বলে আলোগুলো খুব ঝলমল করে জ্বলছে। রাত্রেবেলা কিন্তু এই হোমস্টে এবং এর আশেপাশের যে পরিবেশটা সেটা বেশ মায়াময় হয়ে ওঠে এবং দেখতে খুব সুন্দর লাগে। দূরের থেকে আলোগুলো শিলিগুড়ি শহরের দেখতে অপূর্ব লাগছিল আমাদের।
इसको थोड़ा साटा আমরা যেদিন অতিথিগৃহ হোমস্টেতে ছিলাম সেদিনই প্রায় রাত 1টা-1:30 নাগাদ রেমাল ঘূর্ণিঝড়ের স্থলভূমিতে আছড়ে পড়ার কথা ছিল এবং এর জন্যে সন্ধে থেকেই দেখছিলাম যে হাওয়া দিচ্ছে বেশ জোরে জোরে এবং আবহাওয়াটা অত্যন্ত ঠান্ডাও হয়ে আসছে। এবার সেই দিন কিন্তু রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হয় এবং ঝড়ের আভাসও আমরা পেয়েছিলাম এবং ঝড় বৃষ্টি হওয়ার পর পরের দিনের কীরকম পরিস্থিতি ছিল, কত সুন্দর ছিল সেটা দেখাচ্ছি একটু পরে। ডিনারে রুটি, সয়াবিনের তরকারি আর একটা সবজি, চিকেন। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। আগের দিন রাতে রেমালের কারণে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল এবং তার পরের দিন সকালবেলা উঠেই ব্যালকনি থেকে এই দৃশ্য দেখতে পেলাম। দেখলাম যে নিচের পাহাড় থেকে ধোঁয়ার মতো মেঘ উঠে আসছে আর মনে হচ্ছে যেন পাহাড়গুলোকে কেউ ধুয়ে চকচকে করে দিয়েছে। ক্রমাগত এই ধোঁয়ার পরিমাণ বাড়ছে, কোনো কোনো পাহাড়ের চূড়া পুরো মেঘে ঢাকা, কোনোটা আবার একদম ঝকঝক করছে। আর দূরে দেখুন তিস্তা নদীটাকেও একদম স্পষ্ট দেখা যাচ্ছে। ভীষণ ভালো লাগছিল এবং এই সকালে ব্যালকনিতেই আমার অনেকটা টাইম কেটে গেল এই মেঘের খেলা দেখতে দেখতে। দোতলার যে রুমগুলো, এখান থেকে ভিউটা হচ্ছে ঠিক এইরকম। পাহাড়ের অনেকটা বিস্তৃত দেখা যায়। দূরে ওই যে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে তিস্তা নদী, পুরো দেখা যাচ্ছে। আর এই ডান দিকে হচ্ছে পুরোটাই শিলিগুড়ি শহর। এটা পুরোটাই শিলিগুড়ি শহর। রাতে দারুণ লাগছিল দেখতে। পাহাড়ের পেছনেটি এটা শিলিগুড়ি শহরটা। আর ঠিক এই ডান দিকে হচ্ছে নেতাজি মিউজিয়াম। আর এই ওপরে 3টে রুম আছে, প্রত্যেকটাই ডাবল বেড। এই একটা, এটা একটা, দুটো এবং এটা 3 নম্বর। ये कौन सी जगह है? ये गयाबाड़ी है। वो गयाबाड़ी है, ওই যে গয়াবাড়ি, এই যে মার গয়াবাড়িটা হচ্ছে ওইটা। ওই যে ও আচ্ছা, ওই যে টি এস্টেট ওখানে पूरा वो दार्जिलिंग का सबसे पुराना रास्ता है ये वो 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 गयाबाड़ी जाएगा। हाँ। অতিথিগৃহ হোমস্টের যিনি ওনার তিনি থাকেন এই গেটের অপর দিকে যে বিল্ডিংটা আছে সেখানে, এবং এই পোর্শনের বিল্ডিংটা পুরোটাই উনি হোমস্টে করে দিয়েছেন। এখন বাজে সকাল 10:30 আর এখন আমরা হোটেল থেকে আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে 11টা। আর এখন আমাদের ঠিক যেহেতু পাশেই নেতাজি মিউজিয়াম আছে, আমরা এটাকে দেখে দিয়ে আমরা বেরিয়ে যাব, আমরা বেলতারার দিকে যাব। আমরা চেক আউট করার জাস্ট আগে নেতাজি মিউজিয়ামটা খুব ভালোভাবে ঘুরে দেখলাম এবং তারপরেই আমরা চেক আউট করে বেরিয়ে যাই সাইট সিইংয়ের জন্যে। তবে আজকের ভিডিওতে আর সেগুলো থাকছে না। কার্শিয়াংয়ে আমরা কোথায় কোথায় কী দেখলাম সেগুলো নিয়ে একটা আলাদা ভিডিও আসছে এবং সেদিন সাইট সিইং করে আমরা চলে গেছিলাম এই কার্শিয়াং থেকে প্রায় 12 কিলোমিটার দূরে বেলতার বলে একটি জায়গায় এবং সেখানে সেই রাতটা আমরা ছিলাম। আমার কিন্তু বেলতারের যে রিসর্ট সেটা এই রিসর্টের মতোই খুবই ভালো লেগেছে এবং আমার বেলতারটা এতই ভালো লেগেছে যে সেখানে আরও 2 দিন থাকার আমার খুব ইচ্ছে ছিল, সময়ের অভাবের জন্য হয়ে উঠল না। সেই বেলতারের রিসর্ট এবং তার আশেপাশের যে জায়গা সেগুলো নিয়েও একটা স্বতন্ত্র ভিডিও এই চ্যানেলে কিছুদিনের মধ্যেই আসছে। ততদিন সঙ্গে থাকুন। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক বাটনে ক্লিক করবেন। ভালো থাকবেন এই আশা রাখছি।